জলখাবারে মানে চায়ে দেওয়ার জন্য নিমকি করব। তো সবাই তো কাটা নিমকি খেয়েছো, তো আজকে আমি করব কাজু নিমকি। তো কাজু নিমকিটা আমি করব না, যেহেতু আজকে আমার শরীরটা একটু খারাপ, কিছু মনে করো না। তো আজকে আমার বড় যে ননদ বড়দি, তো সেই তোমার সবাইকে কাজু নিমকি করে দেখাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটাই দেখবে। তো দেখতে থাকো ভিডিওটা কেমনভাবে করছে। রুল আটাটা কতটা আছে? এটা 1 কিলো, 500। তো 500 রুল আটা দিয়ে দিচ্ছি কাজু নিমকির জন্য। 500 রুল আটা। এরপর দেবে লবণ। দাও, পরিমাণ মতন ঠিকঠাক করে লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দেব কালো জিরে। এরপরে ময়নের জন্য দিয়ে দেবে সাদা সানফ্লাওয়ার তেল। দেখে নাও কতটা পরিমাণ মতন দিচ্ছে। নিমকিটা যেহেতু খাস্তা হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আটার সাথে যেন সংযোগভাবে মিশিয়ে যায়। পেটু তুই কি করছিস? নিমকি করছিস? কার সাথে? বা ভেরি গুড। তো এই নিমকিটা খেতে খুব ভালো লাগে, সবাই নিশ্চয়ই খেয়েছো। তো বাড়িতে বানিয়ে খেতে খুব ভালো লাগে। তো সিম্পল একটা জাস্ট চা খাওয়ার জন্য। এরপর খুব ভালোভাবে জল দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে আটাটা মাখিয়ে নেব। তো এইভাবে আটাটা ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। আটাটা যেমন মাখবে তেমনি ভাবেই নিমকিটা ভালো ফুলে যাবে। অনেকক্ষণ ধরে আটাটা মাখতে হবে। তুই কি করছিস রে? কেমনি কেমনি করছিস? কালো জিরাগুলো সব ফেলেছিস? দেখ নিচে সব কালো জিরাগুলো দেখ কেমন পড়ে আছে। দেখ বাবা রে, দেখ বেটা, বাবা রে, দেখ কত দূর এসেছে। দেখ কালো জিরাগুলো দেখ কত সুন্দর দেখাচ্ছে। কালো জিরাটা এই দেখ, এটা দুটো একসঙ্গে আছে এখানে। দুটো একসঙ্গে। বাবা রে, খাস না খাস না, বুঝলি? হ্যাঁ, খেও না। হ্যাঁ, তো এই আটার ডোটা অনেকক্ষণ থাকবে, একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে ভালো হয় আর কি, জমবে। তো চলো এটা ঢাকা দিয়ে দিই। একটুক্ষণ পরে এটা খুলবো। তো 20 মিনিট আটাটা জমিয়ে রাখার পর ঢাকাটা তুলে নেব আমি। আটাটা খুব ভালোভাবে জমে গেছে, একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার লইটা করতে হবে খুব ভালোভাবে। এর আটার ডুমোটা দেখো এইভাবে হবে। একটা আটা সাইজ দেখি দাও। এই আটার ডুমোটা এরকম ভাবে হবে। তো আটার ডুমোগুলো আমার রেডি করা হয়ে গেছে। তো খুব ভালোভাবে আটাটা লেচিটা ভালোভাবে কেটে নিতে হবে। এবারে একটু আটা দিয়ে দেবো, রুল আটা দিয়ে ভালোভাবে বেলতে হবে। এইভাবে সুন্দর করে রুটির মতন বেলে নেবে।
বেলা হয়ে গেছে মোটামুটি। একটা রুটির সাইজের মতন করে বেলতে হবে। এটা সাইজটা হবে ঠিক এইভাবে, এরকম সাইজটা হবে। জন্য আমি একটা ওষুধের যে ছিপিগুলো হয় ঢাকনাগুলো সেগুলো নিয়েছি। দেখি ঢাকনাটা, এই ঢাকনাটা এরকম কাটো। তো এরকম ভাবে কেটে নিতে হবে, এরকম। দাঁড়া বেটা, পিসি করে দিক, দেখা দাঁড়া। তো এইভাবে খুব সুন্দর দেখো কাজুর মতন সাইজগুলো হচ্ছে। ঠিক কাজুর মতন সাইজটা দেখো আসছে। তুমি খাও, খাও তো বেটা। বাহ, ভেরি গুড। দাঁড়া, পিসি আগে কেটে লিখ, পিসি আগে কেটে লিখ। এই দেখো বড়দি, একটু কাজ দেখি দাও তো এটা সামনের দিক করে। এই দেখো পুরো ঠিক কাজুর মতন সাইজগুলো হয়ে গেছে দেখো। তো এইভাবে পুরো লেচিটাকে আমরা কেটে নেব, এইভাবে কেটে নিতে হবে। তো আমি ওই ফার্স্ট বার দেখছি, আসলে কাজুর নিমকি আমি কখনো খাইনি এরকম ভাবে। আমি কেটেছি, আপনি যেটা বরফি যেটা হয় বরফির সাইজটা, হ্যাঁ আমিও খাইনি। ঠিক আছে, এই দেখো এইভাবে কেটে কেটে নেবে। খুব সুন্দর হচ্ছে কিন্তু দেখতে, এটা ভালো লাগছে। ওটা ছিড়িস না, ছিড়িস না, দাঁড়া। ও মানে সাইড সাইড দিকে কেটে নিতে হবে না? আর মিডিলের যে একটা থাকার জন্য ওভেনটা জ্বালিয়ে নেওয়া হলো, আর কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে যাক। কড়াই গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবে সাদা রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়ে দিচ্ছে। একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে বেশ ভালো নিমকিগুলো ডুববে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এদিকে নিমকিগুলো ভালোভাবে নিয়ে নিয়ে এইভাবে তেলে দিয়ে দিতে হবে। হ্যাঁ দিবে, দাঁড়াও, আগে 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 এটা আমি করে নিই, তারপর তোমাকে দিব। হ্যাঁ, কতটা পরিমাণ দেওয়া হচ্ছে তোমরা দেখে নেবে। বেটা, কুকুরে কই রে, তুই কি করছিস? এটা আমি দিব। আমি আমি কোডি দেখিনি, আজ প্রথমবার দেখছি। কিটা? কাজু নিকি। তুমি কোনোদিন দেখো না? আমি এটা দিব, খাবো না না, ওটা দিতে নেই বেটা। কাজু নিকি করে খাবো। খাবে? বাহ, কোডি খাই না। তো এইভাবে একটু করে উল্টে পাল্টে নিতে হবে, যাতে বেশি তেলে বেশি খরা খরা না হয়ে যায়। হ্যাঁ, কোডি খাই না। খাও না? না, আজ প্রথম খাবো। বাহ, ওটা দেখতে দে। লেগে যাবে বেটা বেশি, এসো না। তুই তো বলবি, তুই
না ওখানে বসতে না, লেগে যাবে ওখানে আমার তেল তেল তেল। না 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 আমি দিব। তো দেখো এটা একদম ব্রাউন কালার চলে এসেছে, এটা আমার নিমকিটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিমকিটা আমি তুলে নেব। বন্ধুরা দেখো আমার নিমকি হয়ে গেছে, নিমকি নামিয়ে নিয়েছি। তো খুব কমে অল্প নিমকি তৈরি করেছি। তো ফ্রেন্ড আমার নিমকি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রুটি কমপ্লিট করে নিয়েছি, আর পপুকে এদিকে এবার খাইয়ে দেবো। আলুর দম করছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আলুর দমটা আমি কেমন ভাবে করেছি। দেখো আলুর দম রেডি। আর এদিকে দেখো লাল আলুর দম করেছি টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়ে আলুর দমটা করেছি। আর এদিকে ধনে পাতা আমি কুচি করে রেখে দিয়েছি, ধনে পাতাটা এরপর দিয়ে দেবো আলুর দমটা ফুটে গেলে। তো চলো আলুর দমটা কমপ্লিট করে নিই। এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর 9টা বেজে গেল। বেটুকে এবার খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কালকে আমি তোমাদের জন্য নিশ্চয়ই একটা সারপ্রাইজ ভিডিও দেবো, তো তোমরা ওয়েট করো। আর কালকে আমি আমার যা যা জিনিসগুলো কিনেছিলাম সেদিন বাপের বাড়ি গিয়ে, সেগুলো আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো কালকের ব্লগে দেখাবো। তো ব্লগটা সবাই সম্পূর্ণ দেখবে, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।